লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সরকারের পুলিশ আসামিকে ধরতেও পারে, না ধরতেও পারে। কোর্টে হাকিম বিচার করবে, আসামিকে ফাঁসি দিতেও পারে, না দিতেও পারে। জেল থেকে রেহাইও দিতে পারে, জামিনও দিতে পারে। দুনিয়ার সব জায়গার মধ্যে একটু রমরতা করার সম্ভাবনা আছে, কিন্তু ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ নিজেই বলে দিয়েছে তাদের এখানে কোনো এদিক ওদিক হবে না। আল্লাহ যেটা করছে বলছে তার বিপরীত তারা করবে না। আল্লাহ যেটা হুকুম করেছে সেটাই তারা বাস্তবায়ন করে। এই হইল কোরআনের আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ। তাফসীর করা আমার উদ্দেশ্য না। এ হাদিসের মা তাহাতে আসুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আয়াতের অনুবাদ যেটা করলাম, কোরআনের আয়াত শোনার পর সাহাবায়ে কেরামরা, কোরআন তাদের সামনে নাযিল হয়েছে, তাদের ভাষায় অবতরণ হয়েছে, কোরআন বুঝতে তাদের আর দেরি নেই। রাসূলের সামনে তারা বুঝিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজেকে নিজে দুজনের আগুন থেকে বাঁচানোর জন্য যে বলেছেন এটা তো বুঝে আসছে, ঠিক আছে, তার মানে আল্লাহ আল্লাহর রাসূলে যেটা বলেছে সেটা করতে হবে, আল্লাহ আল্লাহর রাসূলে যেটা নিষেধ করছে সেটা ছাড়তে হবে। বুঝি গেলাম নিজেকে নিজে দুজনের থেকে বাঁচানোর একটা রাস্তা। তবে নিজের পরিবার পরিজন তাদেরকে কেমনে দুজক থেকে বাঁচাবো? নিজেরটা নিজে বাঁচতে পারবো, আরেকজনকে কেমনে বাঁচাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেগুলা করে দুজকের আগুন থেকে বাঁচবে তোমাদের পরিবার পরিজনকে সেগুলা শিক্ষা দাও। যে কাজ করে তুমি দুজকের আগুন থেকে বাঁচতে পারবা সেই কাজ তোমার পরিবার পরিজনকে তুমি শিক্ষা দাও। তুমি কলমা পড়ে মুমিন হইলি তুমি দুজকের আগুন থেকে বাঁচতে পারবে, তো তোমার ছেলে মেয়েকেও তুমি কলমা পড়ায় মুমিন বানাও। তুমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করলে দুজকের আগুন থেকে বাঁচতে পারবে। তোমার ছেলে মেয়ে পরিবারের সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দাও, 5 ওয়াক্ত নামাজ তোমার ঘরের মধ্যে চালু করো। তুমি রমজান আসলে রোজা রাখলে দুজকের আগুন থেকে বাঁচতে পারবে। তোমার পরিবারের সবাইকে তুমি কি করো? রোজা রাখো। তোমার উপর যাকাত ফরজ হইলে যাকাত দিয়ে তুমি দুজকের আগুন থেকে বাঁচতে পারবে। তোমার পরিবারে তোমার ছেলে মেয়ে সবাইকে এটা তুমি শিক্ষা দাও। দেখো, আমার পরে তোমরা যখন আমার এই ঘরের মালিক হবে, আমার এই সম্পদের মালিক হবে, টাকা পয়সার মালিক হবে, তোমাদেরও কি দিতে হবে? যাকাত দিতে হবে। এটা তাদেরকে শিক্ষা দাও। অর্থাৎ দ্বীন ইসলাম শিক্ষা দেওয়া, আল্লাহর হুকুম রাসূলের হুকুম শিক্ষা দেওয়া, এটাই হলো নিজের পরিবারকে দুজকের আগুন থেকে বাঁচানোর উপায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দেখো, দ্বীনের ইলম অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ। নামাজ যেরকম সবার উপর ফরজ, পরিবারের মধ্যে একজন পড়লে হবে, বাপে পড়লে ছেলের জন্য হয়ে যাবে, ছেলে পড়লে বাপের জন্য হয়ে যাবে, মায়ে পড়লে মেয়ের জন্য হয়ে যাবে, মেয়ে পড়লে মার জন্য হয়ে যাবে, স্বামী পড়লে স্ত্রীর জন্য হবে, স্ত্রী পড়লে স্বামীর জন্য হবে, কেউটা কেউর জন্য হবে না, প্রত্যেকটা নিজেরটা নিজে। তদ্রূপ দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। বলো তোর বকু মাদ্রাসা যায় ভর্তি যেতেন কিনে আর 15 কোটি মাঝে ফালিতে পারিবেন না, মাদ্রাসাত ভর্তি অন্যান্য ফরজ। মাদ্রাসাত ভর্তি হইরে না দারাহান হইতে আলিফবা হইতে লই দরায়ে পর্যন্ত আর হাদিস পর্যন্ত ফরন ইয়ান ফরজ ন, দ্বীনের জ্ঞান অর্জন করন ইয়ান ফরজ। আয় ওনারা উদাহরণ দিয়ে বুঝাই।
এহরহ সিএনজি ন রোডের মধ্যে ফয়লা ফয়লা সিএনজি বাইর হই ফয়লা ফয়লা মাইক্রো হাইস বাইর হই রোডের মধ্যে অসাধারণ অ্যাক্সিডেন্ট ন অনারার বাইপাস হই রে ঘন ঘন হয় না 25-27 অ্যাক্সিডেন্ট ন আচ্ছা অজ্ঞ মানুষ গাড়ি লইয়ে রোডত যাইতে সিএনজি রোডত চালাইতে এবার তো ড্রাইভারি শিখা করিব না করিব ড্রাইভারি নশিখিয়ে যদি গাড়ি লই রোডত উঠে নিজেও মধ্যে আরেকজনেরও মাঝে হয় না ইয়ান কি বুঝিবার কথা এটার হন দরকার আছে না বেগম তো বুঝতে আইন নয় তদ্রুপ যে ব্যক্তি এই নিজের জীবনদান পরিচালনা করিবাল্লা প্রত্যেকজন নিজের জবের পরিচালনা করিবার ড্রাইভার নিজের ড্রাইভার নিজে বহুত মানুষ আছে যে আর দেশে না প্রত্যেকজন গাড়িলা বলে গো ড্রাইভার রাখে বড় ছোড়ো ব্যবসায়ী সদর ধনী মন্ত্রী মিনিস্টার নিজে গাড়ি নচলা গো ড্রাইভার রাখে বিদেশের মধ্যে অনেকের ড্রাইভার দিয়ে গাড়ি নচলা নিজের গাড়ি নিজে চালাতে প্রত্যেক ঘর যেদুগুণ মানুষ আছে এদুগুণ ড্রাইভার আছে তো আর দেশের তো মানুষ ড্রাইভারই বিচারে যাদু উনি কেন করে দেয় উনি কেন করে দেয় তো নিজের গাড়ি নিজে চালায় তো ড্রাইভার কেন করে দেয় ইতারা তো এক ঘরের মধ্যে 2-4 গাড়ি থাকে মালিক যাবে আসবে নিজের ড্রাইভার গাড়ি লইয়ে নিজে অফিসে যাবি গিয়ে সমরিত যাবি গিয়ে এতজন ড্রাইভার লই যাও যে গাড়ি আর একখান রাখিয়ে দে ফোন ধরে স্কুল নিবেলা ইয়া প্রাইভেট মাদ্রাসার মধ্যে ফোন নিবেলা মানুষের গাড়ি হদিন মাস্টিয়া বাড়ানো করে তো ড্রাইভার লই যাতে ফোন ধরে স্কুল নিবেলা অথবা মালিকের পরিবারের তো মার্কেটত যাওয়া করে মালিক গিয়ে অফিসত মালিকের পরিবারের লই মার্কেটত যাবে মালিকের মাইয়া ভগ কলেজত পড়ে এবারে কলেজত দিয়ে আবার টাইম মতো কলেজত লই যাবে ইটার আল্লাহ গাড়ির ড্রাইভার রাখে দেয় নহলে মরুত্বাঞ্জন বড়ই প্রত্যেকজন ড্রাইভার এটা হনিকে আরেকজন ড্রাইভারই গরম দেবে ইয়ান হইতাম সাইদি প্রত্যেকজন মানুষ নিজের জীবন পরিচালনা করিবেল্লা নিজের ড্রাইভার নিজে এখন ড্রাইভারি শিখা করিব না করিব সিএনজিওয়ালা দেন নাকি ড্রাইভারি নশিখি রোডত গেলে অ্যাক্সিডেন্ট করে সাইকেল চালান না যদি সাইকেল চালান না জানে রোডত গেলে অ্যাক্সিডেন্ট করে আয় অনে নিজের জীবনদান পরিচালনা করজুম দে আর জীবন পরিচালনার জ্ঞান যদি আত্ম না থাকে জীবন কি দিয়ে পরিচালনা করজুম দে ধর্মীয় জ্ঞান দিয়ে এই জীবন পরিচালনা করিবেলাই জ্ঞান ফাটাইয়ে দে আল্লাহ কোরআন আর রসুল মানব জীবনের বিধান হদ না কোরআনের কি হদে মানবের জীবন বিধান মানুষের জীবন কিভাবে পরিচালনা করিব এবার বিধান কোরআন মোবাইল ফইলে ফইলে বাইরে দে মোবাইল যাতে কিনন প্যাকেট সহ এটা কি থাকে চার্জার থাকে মোবাইলের ব্যাটারি থাকে না এটা আমার গোড়াবি কেউ কি থাকে বই থাকে বইগো না থাকে এবার খেলা দিয়ে দেয় মোবাইল নিয়ে কেন করে ব্যবহার করিবেন এই আনার নিয়ম পদ্ধতি একটা কোম্পানি লিখে দিই এখন লিখতে দেব বেগুন ইংরেজি আর বাংলা তো ফরিন নজানি ইংরেজি হতুন তো কিও সদিন বাদ আন মোবাইল ডিস্টার্ব হলে আর তো হঠাৎ করে মিকার হাসে তো মিকারে কি মোবাইল বানাই দেয় না এটি কেন ঠিক করে দেয় ও বই ফরিয়ে শিখিয়ে দিব মিকারে বই বেসাইরে এই কোম্পানির মোবাইল নষ্ট হলে এটা সন্ধান দি কি আছে সন্ধান কেন করলে ঠিকই বোধে এতে বই বেসাইরে শিখিয়ে দিই ইয় আর ওনারা যারা কোরআন হাদিসের জ্ঞান নাই আর তো যদি জীবনত থানাকান্দি অ্যাক্সিডেন্ট হয়ে দেয় উজুর তারা হাসে ফতোয়াল্লা যাই খেললা ওই মানব বিধানী বেই তারা বুঝি হারানো করি বুঝছেন না এহাতাল্লাহ বলি আল্লাহ রসুল ফারমধ্যে তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন খন এলম ফরজ দে আনা আবার ইন্দু হইলেন দে নাদার হানা হইতে দরা পর্যন্ত ফরনান ফরজ ন তো খন্নান ফরজ দে জাতু জিয়ানত দরহার হয় ইয়ানোর জ্ঞান ফরজ জাতু জিয়ানত দরহার ইয়ানোর যে সময় জিয়ান দরহার ইয়ানোর দিনের জ্ঞান অর্জন করন ইয়ান ফরজ ফোয়াজাতে 210 বছর 12 বছর হই ফোয়া বেজাতে বালগ বেরত তৈরি বেরোলে নামাজ ফরজ
এখন নামাজ সম্পর্কে জানান না তার রেখে গিয়ে ফরজ নামাজ সম্পর্কে কি জানা করিব নামাজ আল্লাহ কি লাগে 1 নম্বর ফয়বাতুন ফাঁকি তাহারত লাগবে না ফাঁকা অবস্থায় নামাজ পড়তে পারিব না তাহলে ক্যাং করলে ফাঁকো দে অজু ক্যাং করি বানা পড়িব দে অজুর মধ্যে ফরজ হওয়ান ইন পরিপূর্ণভাবে আদায় নকরলে অজু নহব ইন তার তো শিখা পড়িব আবার এই অজু কি হারণে ভাঙ্গি যাগো দে সে হরিব না হরিব ইন জানন সারাই দিয়ে অজু বানান সারা নামাজ পড়তে পারিব না এহতল্লাই একবারে নুরানির প্রথম ক্লাসত অজু করার তরিকা ইয়া নুরানি হদিন বাইরে দে সুন্দর সুন্দর বলার কি শিখার অজু করার তরিকা ইন খেলা শিখার দে ডর হলে তার তো নামাজ পড়া করিব নামাজ পড়িবল্লা অজু লাগিব ফাঁকি তাহারত লাগিব ইয়ান তো যে শিখি নগিলে এটা বালগণের ফর নামাজ কেন করিব 1 নম্বর 2 নম্বর নামাজ পড়িবল্লা বলি রে কোরআন সারা নামাজ পড়া জানে সূরা সারা নামাজ পড়া জানে ইমামুল ফিসিদ্দি ফললে বা আইন বললে ইমাম সাহেব আর ফকত তো করে দিয়ে গিয়ে গই বাপর পর শহরত গেলে কলত করে গাড়ি ভাড়া দিয়া না করে বাপর দিয়া ওই যে কেন তুই ইমাম সাহেব আর বাবু ইমাম সাহেবের পর আর একদম নামাজ পড়ি ফেলাই তো ফর জানা পড়লাম আরেকদিন কেন করে হয়ে যাবে জমাত লাগ না পালে তো নামাজ পড়ানো করিব ইয়া হন করে দিব কেরাত হন জায়গা যাইয়ে কোরআন হামাকা শিখা করিব একজন ছাত্র আমার কাছে টেলিফোন করে জিজ্ঞাসা করে হুজুর একজনে কোরআন জানে না সূরা কেরাত জানে না নামাজ পড়ার কি উপায় আজ নামাজ পড়ার উপায় হলো কোরআন শিখতে হবে অন্য কোনো উপায় নেই বড় হয়ে গেছে ছোটবেলায় কোরআন পড়ে না এখন কেমনে শিখবে কোনো কথা নাই শিখতেই হবে বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে সূরা কেরাত না জানলে সুবহানাল্লাহ পড়বে এটা হলো যারা একেবারে ছোট এখনো কোরআন শিখে নেয় তার নামাজ ফরজ হয় নাই বা মাত্র নতুন মুসলমান হয়েছে এখনো কোরআন শিখতে পারে নাই তাদের জন্য এমনি মুসলমানদের জন্য কোরআন পড়া ছাড়া তসবিহ তাহলিল পড়ে কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে নামাজ হবে না কেরাত পড়তেই হবে কোরআন শিখতেই হবে নামাজ যখন ফরজ হবে অজু ফরজ কি অজু ভঙ্গের কারণ কি শিখতে হবে নামাজ যখন ফরজ হবে নামাজের জন্য সূরা কেরাত লাগবে সূরা কেরাত শুদ্ধ করে শিখে তার জন্য ফরজ শুধু শিখিলে হবে না শুদ্ধও হইতে হবে শুধু শিখিলে হবে না শুদ্ধভাবে শিখতে হবে قال رسول الله صلى الله عليه وسلم رب قارٍ للقرآن والقرآن يلعنه أو كما قال عليه الصلاة والسلام रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमान अनेक कुरान पढ़ने वाला कुरान तेलावतकारी कुरान पढ़बे कुरान तेलावत करबे किन्तु कुरान पढ़ले तो सওয়াব হয় कुराने ताके उल्टा लानत करे কি জন্য কোরআনকে বিকৃত করেছে ভুল পড়েছে অশুদ্ধ পড়েছে এই জন্য কোরআন তাকে কি করবে লানত করবে অশুদ্ধ কোরআন পড়লে নামাজ হয় না কোরআন ভুল পড়লে নামাজ হয় না নামাজ ভাঙি যাবে এই জন্য কোরআন সহি শুদ্ধভাবে শিখতে হবে এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ ওযুর ফরজ কয়টা শিখতে হবে প্রত্যেক মুসলমানের উপর ফরজ গোসলের ফরজ কয়টা শিখতে হবে প্রত্যেক মুসলমানের উপর ফরজ এগুলা শেখার জন্য কি মাদ্রাসায় ভর্তি হইতে হয় এই জন্য বলছিলাম যে মাদ্রাসা শুরু থেকে দরায় হাদিস পর্যন্ত পড়া সেটা ফরজ না কিন্তু যেই সময় যেটা প্রয়োজন এই সময় সেটা জানি লওয়াটা ফরজ কোরআন হাদিস না জানিলে কিতাব আরবি কিতাব না পড়িলে অন্ততপক্ষে আলেম ওলামা থেকে জিজ্ঞাসা করি হলেও জানি নিতে হবে বিভিন্ন বই পুস্তক ধর্মীয় বাহির হয়েছে সেগুলো পড়ে শিখে নিতে হবে সেগুলোও যদি পড়তে না জানি তাহলে কারো কাছে জিজ্ঞাসা করি হলেও শিখে নিতে হবে এই এলম ফরজ যার কাছে যেটা যখন দরকার এক ব্যক্তি ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তাআলা বরকত দিয়েছে কিছু টাকা পয়সা কামাই করেছে এখন তার উপর যাকাত ফরজ হয়েছে তার যাকাতের মশলা জানতে হবে কি পরিমাণ টাকা থাকলে যাকাত ফরজ হবে কোন ধরনের মাল থাকলে যাকাত ফরজ হবে স্বর্ণ চাঁদি থাকলে যাকাত ফরজ হবে কি পরিমাণ স্বর্ণ চাঁদি থাকলে যাকাত ফরজ হবে এক যাকাত কি পরিমাণ দিতে হবে হাজারে কত টাকা লাখে কত টাকা এটা জানতে হবে
জাকাত কারে কারে দিতে পারবে? নিজের ছেলে মেয়েকে জাকাত দিলে হবে না, নিজের মাতা পিতাকে জাকাত দিলে হবে না, নিজের স্ত্রীকে জাকাত দিলে হবে না। তো জাকাত এই সময় মোটামুটি কয়েকটা জিনিস, এগুলো জানাটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যখন জাকাতের পরিমাণ টাকা তার কাছে হয়ে যাবে, তাহলে কোন ধরনের মাল থাকলে জাকাত ফরজ হয়, কি পরিমাণ মাল থাকলে জাকাত ফরজ হয়, আবার জাকাত সেই মাল থেকে কি পরিমাণ দিতে হবে এবং কারে কারে দিতে পারবে, কারে কারে দিলে জাকাত হবে, কারে কারে দিলে জাকাত হবে না, কোন জায়গায় দিলে জাকাত হবে, কোন জায়গায় দিলে জাকাত হবে না, এই সমস্ত জিনিস যার উপর জাকাত ফরজ হয়েছে, জাকাতের পরিমাণ মাল যার কাছে আছে, এগুলা শিরকে তার উপর ফরজ। রমজান শরীফে রোজা ফরজ। রোজার মানে কি? কতক্ষণ থেকে কতক্ষণ রোজা রাখতে হবে, রোজার ভিতরে কি কি জিনিস করতে পারে না, রোজা রাখিলে রোজা অবস্থার মধ্যে কোন কোন জিনিস নিষেধ, কি কি কারণে রোজা ভাঙ্গি যায়, রোজা ভঙ্গের কারণ কি কি, এগুলা শিখাটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। দেখেন না, যখন টাকা পয়সা বেশি থাকে, আল্লাহ তৌফিক দিয়েছে, হজ ফরজ হয়েছে, বা ফরজ না হলেও টাকা পয়সা আছে, হজ করার জন্য নিয়ত করেছে, হজের জন্য দরখাস্ত করেছে, লটারির মধ্যে নাম আসি গেছে, এবছর হজে যাবে। হজে যাওয়ার আগে দিক হজ কীভাবে করে শিখতে হবে, না শিখে গিয়ে হজ হবে, হজ করতে পারবে? হজ মিশন আজ কী জন্য করছে? এখানে হজ মিশন, হাজি ক্যাম্প, হজ মিশনের মধ্যে যারা হজে যায় তাদেরকে 1 মাস আগে গিয়ে একটা কি করে ট্রেনিং দেয়, তুমি হজ বলতে কি জিনিস, হজের মধ্যে কি কি করা লাগে, কেমনে কেমনে হজটা আদায় করে। কারণ হজটা আমরা জীবন আর করি নেই, নমাজ আনা প্রত্যেক দিন পড়তেছি, পড়তে পড়তে শিখে নিতেছি, বা ছোটোবেলা থেকে শিক্ষা দেওয়া হইতেছে শিখে নিতেছি, হজ তো আর কোনো জায়গায় শিখানো হয়নি। এখন মনে করেন আমি আওয়াম মানুষ, আমার কাছে দ্বীনের জ্ঞান নেই, বই পুস্তক আমি পড়ি নেই, কোরআন হাদিস আমি পড়ি নেই, আমি হজে যাইতেছি, হজটা কীভাবে আদায় করব? আমি 2-4-5 লাখ, এখন বর্তমানে আমার 6 লাখ টাকা খরচ করি যে হজে যাব, আমার হজটা যদি না হয় তাহলে টাকাটা বেটা গেল না? তাহলে হজ শিখে যেতে হবে কিনা, হজ কিভাবে আদায় করে, এখানে কি কি কাজ রয়েছে, কোন দিন কি কি কাজ করতে হবে, এগুলো না শিখিলে হজ হবে? তাইলে যে ব্যক্তি হজে যাবে তার জন্য হজে যাওয়ার আগে হজ সম্পর্কীয় দ্বীনের জ্ঞান সেটা অর্জন করা তার উপর ফরজ। তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকটা হাদিস পাঠ করছিলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা প্রত্যেকজন এক একজন দায়িত্বশীল, জিম্মাদার। কার জন্য দায়িত্বশীল? আমার অধীনে যারা আছে তাদের উপর আমি দায়িত্বশীল। আমার পরিবারে আমি বিবাহ শাদী করেছি, আমার স্ত্রী আছে, তাহলে আমি তার উপর জিম্মাদার। আমার আল্লাহ 2-4টা ছেলে মেয়ে দিয়েছে, তাদের উপর আমি জিম্মাদার। আমার ছেলের জন্য আমি বউ নিয়ে আসছি, নাতিপুতি হয়েছে, তাদের উপর আমি জিম্মাদার। আরেকটু বড় হলে আমি যদি একটু ব্যবসা বাণিজ্য দোকানপাট থাকে, আমার কাজ কামের জন্য যদি আমি কিছু বাহিরের কর্মচারী রাখি, বেতনদারি, তাদের উপর আমি জিম্মাদার। আমি যদি এলাকার মধ্যে ফাড়ার মধ্যে যদি সর্দার হই, তাহলে ফোরা ফাড়ার লোকদের উপর আমি জিম্মাদার। আমি যদি ইউনিয়নের যদি মেম্বার হই, তাহলে ফোরা ইউনিয়নের মেম্বারের উপর আমি জিম্মাদার। আমি যদি চেয়ারম্যান হই, তাহলে ফোরা এলাকার আমি জিম্মাদার। যে যত বড় তার জিম্মাদারিও তত বড়। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জিম্মাদার দিয়ে তো বুঝতেছি না? এবার জিম্মাদার হলে জিম্মাদারিও আছে, দায়িত্বও আছে। কি? ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেককে কালকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে। তোমার অধীনে যারা আসিল তাদেরকে তুমি দ্বীনের উপর চলানোর জন্য কি কি করছো, চেষ্টা করেছো? তাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছ? তাদেরকে দ্বীনের উপর চলাইছ? তোমার পরিবারে তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পুত্রবধূ, তোমার নাতিপুতি, তাদেরকে তুমি নামাজ শিক্ষা দিয়েছ? তাদেরকে নামাজ পড়াইছ? শুধু বুড়া হয়ে গেছি, আমি আসি আজানের সাথে মসজিদে বসে থাকলে হবে? বলো তো আমারটা আমি করে তারা করে না, আমি কি করব? জিম্মাদারি শেষ হয়ে যাবে? না,
আমার তাদেরকে নামাজ শিক্ষা দিতে হবে এবং নামাজ পড়াইতে হবে। পড়ায় তাদেরকে নামাজের অভ্যস্ত করতে হবে, সারি দিলে হবে না। শুধু আমারটা আমি পড়ে গেলাম, আমার ছেলে নামাজ পড়লো না, আমার মেয়ে নামাজ পড়লো না, আমার স্ত্রী নামাজ পড়লো না, আমার ঘরে আমার পুত্রবধূ নামাজ পড়লো না, আমার নাতি পুতুরা নামাজ পড়লো না, এই সম্পর্কে আল্লাহর কাছে আমার কাছে লিখে দিতে হবে, জবাবদিহি করতে হবে। একটা উদাহরণ দিয়ে বোঝাই আপনাদেরকে। আপনি যখন বিবাহ শাদী করেছেন, কাবিননামার মধ্যে লেখছে না খোরাকি যোগ হুজুবি, আছে না? তো এবার বাতি হাইব আর খলাত কথা দিল আই যেন হামাইয়ের হাইব হামাইয়ের হক গই না, এরম হনিকে হইতে পারিব না পারিব। ওকে আল্লাহ এই বাচ্চা দিয়ে ছেলে হোক মেয়ে হোক, বাচ্চা এবার লালন পালন মা হওয়ার উপর দায়িত্ব আছে না নাই? আছে। মায়ে যদি হয় তার ভুয়াতে ফালক গই আইকে দুধ খাবাই বাঁচিতে দিব। বাপে যদি হয় পথ তো অসুখ ইবার ভয়বা ফালক গই আইকে ওষুধ আনি দিল, এম হলেও মানে মা বাপ দুজনের দায়িত্ব। মা তো ভয় বেড়ে সেবা যত্ন করি, দুধ দি হানা দি, এবার যে অক্ত যেরিম্মা হানা হাইতে এরিম্মা করি সেবা যত্ন দি ফালন করেন না মার দায়িত্ব। মা দুধে ফেট ন বললি বাদ তুমি হানা দিয়া বললি, এবার যদি উফার হাবা করে ইন আনি দন বাপের দায়িত্ব। পথ যদি অসুস্থ দয় পথ চিকিৎসা করন, ওষুধ আনি দন, ডাক্তার দেখাই আনি দন, শক্ত মতো ওষুধ দ্বারা হাবন, মা বাবার জিম্মা আছে নাই? অনর্গর মধ্যে যদি অনর্গ ডাহাত দিই অজ্ঞা আরও ক্ষণিকের বাচ্চা যদি এরকম অসুস্থ হয়, যদি মা বাপে যদি চিকিৎসাত অবহেলা করে, ফওয়া যদি মারা যায়, সমাজের বেগুনে গাল দিবেন নদীব কিরুড়া তুই এন কেন খাম করলি এন অজ্ঞ ফ তো তুই সোচে না তাহলে আরও হইতি, তুই ফওয়া চিকিৎসা নকরি অবহেলা করলি, ফওয়া মারা গেল, হবে না হবো কেয়া হতো আর ফ মরে গিয়ে তুই কে হতি এম হবে না কেয়া? এটা দায়িত্ব তো অবহেলা করি। এই নিজের ফোয়ারে লালন পালন করন ইয়ান যেন মা বাপর দায়িত্ব। নিজের ফোয়ারে দিন শিক্ষা দন, কোরআন শিক্ষা দন, নমাজ শিক্ষা দন, আল্লাহ রসুলের পরিচয় দন, ইয়ানও মা বাপর দায়িত্ব। এখন আর প্রত্যেকজনের নিজের ফসারে গরম মধ্যে কোরআন ফারাকতে যেমন ফারাক চারিন নে প্রত্যেকজনের জন্য সম্ভব নে। আর এন দেশের মধ্যে এন ঈদে নিজের ফসা বাপর হাসে বন্ধ না করে আই মলিশে বলিও আর আর হাসে বন্ধ না করিব, ওই অর্ডার নাজার হানাত দিয়া করিব, নুরানি হানাত দিয়া করিব, এবজা হানাত দিয়া করিব, মাদ্রাসাত দিয়া করিব, 10 জনের ফোয়ারে করিব দে আই গরম মধ্যে একা একা ফারাক চাইলে পড়তো না। এহতাল্লাই আজান হইজার গই সময় সংক্ষিপ্ত অনারে আই এহতান হই দি দিন শিক্ষা দন নিজের ফোয়াশা বিবি বাচ্চা ইতারারে দুনিয়াবি বাদ খর ওষুধ দারু চিকিৎসা খরচ ইনজেন মা বাপুর উপর ফরজ, এইরকম ফসারে দিনী শিক্ষা দন, কোরআন শিক্ষা দন, নামাজ শিক্ষা দন, রোজা শিক্ষা দন, ইনও মা বাপুর কি ফরজ। শুধু শিক্ষা দিলেই তো না, ইন মতো পরিচালনাও করা হইব। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم وهم أبناء 7 واضربوهم عليها وهم أبناء 10 أو كما قال عليه الصلاة والسلام। رسول করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার তোমরা আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়। আচ্ছা 7 বছর কি ফসা নামাজ ফরজ হয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম কি জন্য দিছি দে? তার মানে 7 বছর থেকে তাকে নামাজ শিক্ষা দাও। নুরানি নাজার হানার মধ্যে 6 বছরের পর ভর্তি করে, 6 বছর 7 বছর ভর্তি করে দেন হাদিসে তো ইয়াম হই। এবারে 7 বছর যদি শিক্ষা শুরু করো, পহলে নামাজের শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, তারপর নামাজ ফরাই ফরাই শিক্ষা দাও। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। 10 বছর যখন বয়স হবে নামাজ না পড়লে তাকে প্রয়োজনের শাস্তি দাও, ফিরিয়ে দাও। আজ ও নামাজ ফরজ নয়, ফয়বার নামাজ না পড়লে মারতে হবে কেলা, অভ্যাস করি ফেললাম, নামাজের অভ্যাস করি ফেললাম। এখন থেকে যদি নামাজের অভ্যাস হয়, বাপু যদি ফোয়ারে নামাজ আল্লাহ খরাখরি করে, হ্যাঁ নামাজ না পড়লে আর ঘরত তাই না পারিবি, নামাজ না পড়লে বাদ নদী ইয়ম, নামাজ না পড়লে নাস্তা খরচ নদী ইয়ম, ফয় নামাজ না পড়ে পারিব না। আল্লাহ রসুল কেন করে শিক্ষা দিয়েছেন,
নিজের ফোয়ারে এভাবে নামাজ শিক্ষা যদি দেওয়া যায়, 7 বছর যদি নামাজ শিক্ষা দেওয়া যায়, 10 বছর যদি নামাজ আল্লাহ একখানা তারে হরাহরি করা যায়, এই ফোয়া আল্লাহ দিলে 14-15 বছর হলে বালে গলে নামাজের অভ্যাসও গিলে গই, তাহলে তার তো বালে গনের পরে আর কোনো নামাজ কিনব খাজা। আর হাদিস কইলাম এবার হয়ে শেষ করে দিন। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام একবার সংক্ষেপ আরা ব্যাগন তো মারা ফরিব না ফরিব অবশ্যই। যখন মানুষ মারা যাইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দে মানুষের আমল বন্ধ হইবে, আমল করতে হইব না। আমল কি? নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, তাসবিহ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, দান সদকা করা, ইন যেতক্ষণ নিয়াজ ইবে আছে ততক্ষণ করতে হইব দে। নিয়াজ জনের পর আর হনে কিছু করতে পারিব না, না পারিব। তাহলে হন নেকির হাম সওয়াবের হাম গরিবের আর উপায় নাই। ইল্লা মিন সালাস, কিন্তু হয়তো 3 হাম যদি মানুষে গরদ হয় তাহলে মরণের পরেও সব খবরের মধ্যে পৌঁছিব, মরণের পরেও খবরের মধ্যে সব পৌঁছিব। আর আইন করতাম চাইনি না চাই আয় মরণের পরেও যদি খবরের মধ্যে সব পৌঁছতে থাকে তাহলে ইয়ে না লাভ নে না হতি লাভ। গড়তে চাইলে বেগুনে পারিব, বেগুনে বেগিন পারিব বলে হতা নেই। যে জিয়াম পারিরি আল্লাহর রাসূলের 3 হতা হই 3 যে জিয়াম করতে চাই ইয়ে সব পাইম দিল। কি কি? 1 নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, 1 নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে কি? এন একখান বালাহাম দুনিয়ার মধ্যে গড়ে গেলাম, আয় মতর পরও ইয়ান জারি রই। জারি মানে বুঝুন তো ইয়া চালু রই। মসজিদ গড়ি গিয়ে দেন ওনারা মুরব্বী করে ইয়া নতুন করে আবার বান্ধন দিলি, কিন্তু মসজিদ ইয়ান তো আজি এত 40-50 বছর আর 100 বছর এটা আয় তো এটা খতম করা এটাও 40 বছর আগের হতা। 40 বছর আগে আয় এটা খতম করা হয়, 30 বছর 35 বছর আগে এটা 2 বছর খতম করা হয়। তাহলে মসজিদ তো আরো আগে। তো যারা মসজিদ দিয়ে যারা জায়গা দিয়ে এটারা দুনিয়াতে আছে না নাই, কিন্তু মসজিদ আছে না নাই। আর ওনারা মসজিদ ইয়ে নামাজ শরীর দিন এটারা খবরের মধ্যে সব পৌঁছবে ইনশাআল্লাহ। এবারে হবে কি সপ্তাহে যায় মাদ্রাসা বাঁধি গিয়ে দিল ইয়ান খানা বান্ধি দে, মাদ্রাসা খানা দিয়ে দিয়ান মারানো মানুষা বুঝল না রহমতুল্লাহ আলাই ওজুর কবর গিয়ে গই মাদ্রাসা আছে নাই। অনারার ফুয়াশা এটা কোরআন শিখেন না নশিখের এইনো সব খানা পাইব জিবে দিঘি বেবে মারানো মানুষা বুঝুর বা আর হনুকেও তাকিলে খানা করছি আমি তো পুরানো জানি। যারাই করছি, যারা জায়গা দিয়ে, যারা মাদ্রাসায় বাড়িবেলা টিয়া পয়সা দিয়ে, যারা সাহায্য সহযোগিতা করছি, যে যেদূর সহযোগিতা করছি ইয়ান যতদিন থাকে এতদিন তারা সব পাত্তায়। এই সবকাই দাঁড়িয়ে আর ইচ্ছা করলে গরিব তার জন্য না ভাইজুম যে যেদূর ভারী যাত্তু যেদূর তৌফিকে কোলা, যাত্তু যেদূর তৌফিকে কোলায়। একখান জিনিস ইয়ান আল্লাহ রসুল হয়ে যে সৎকাই দাঁড়িয়ে যদি হনিকে করে সৎকাই ইয়ান যতদিন পর্যন্ত দুনিয়ার তাইব এতদিন পর্যন্ত তার খবরের মধ্যে সব পৌঁছাতে। 2 নম্বর আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন জ্ঞান চর্চা করে গেছে যে জ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হয়। কোরআন শিক্ষা দিয়ে গেছে, দ্বীন ইলম শিক্ষা দিয়ে গেছে, মানুষকে ওয়াজ নসিহত করেছে, ওনার ওয়াজ শুনে মানুষ নামাজি হয়েছে, ওনার ওয়াজ শুনে অনেক বান্দা কি করছে দাঁড়িয়ে রাখছে, আগে দাঁড়িয়ে রাখতো না। তবে ওনার এলামের দ্বারা মানুষের ফায়দা হয়েছে না। কোরআন শিক্ষা দিয়েছে, হাদিস শিক্ষা দিয়েছে, দ্বীন ইলম শিক্ষা দিয়েছে। এই ইলমের ধারাবাহিকতা দুনিয়ার মধ্যে যতদিন থাকবে, উনি দুনিয়া থেকে চলে গেছে, ওনার ছাত্ররা আছে, ওনার ছাত্ররা চলে গেছে, ছাত্ররা আছে, তার ছাত্ররা চলে গেছে, তাদের ছাত্ররা আছে, যতদিন ধারাবাহিকতা এটা দুনিয়ার মধ্যে থাকবে ততদিন পর্যন্ত কবরের মধ্যে সব অবস্থা থাকবে। 3 নম্বর আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা এমন একটা নেক সন্তান রাখি গেলে যেই নেক সন্তান
মাতা পিতার জন্য দোয়া করে সুবহানাল্লাহ। এটা পারবো কিনা সবাই? এটা তো সমস্যা আছে। ছেলে মেয়ে আল্লাহ আমাদেরকে দেয় নাই, আল্লাহ ছেলে নাম ধরে নেই, ওয়ালদিন বলছে দে। ওয়ালদ শব্দ ছেলে কেও বলে মেয়ে কেও বলে, ছেলে হোক মেয়ে হোক। একটা নেককার দিনদার ছেলে মেয়ে যদি কেউ দুনিয়ার মধ্যে রাখি যায়, নিজের ছেলে হোক মেয়ে হোক নাতি হোক ফুতি হোক, শুধু ছেলে মেয়ে বলে কথা নয়, নিজের থেকে যা হয়েছে সবগুলো বলত। একজনও যদি নেককার দিনদার ছেলে মেয়ে দুনিয়ার মধ্যে রাখি যায়, যে ছেলে মেয়ে নামাজ পড়বে, রোজা রাখবে, জিকির করবে, তসবিহ করবে, দিন শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, সে যতদিন আমল করবে মাতা পিতার কবরের মধ্যে সওয়াব পৌঁছবে। আর যদি সে দিনই শিক্ষা দিয়ে থাকে, তাহলে তার ছাত্ররা যা করবে মাতা পিতার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। তাদের থেকে যারা শিখবে তারা যতদিন ইবাদত করবে মাতা পিতার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, নামাজ শিক্ষা দেওয়ার জন্য, রোজার কথা শিক্ষা দেওয়ার জন্য, নিজের পরিবারে নামাজ কায়েম করার জন্য, সবাইকে নামাজি বানানোর জন্য, সবাইকে কোরআন সহি শুদ্ধ পড়ে এইরকম কোরআন শিক্ষা দেওয়ার জন্য তৌফিক দান করুক। নামাজের টাইম হয়ে গেছে, আরও দেরি হয়ে যাইতেছে, সময় একটু লম্বা হয়ে গেছে। আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, দোয়া করবেন। সামনে আরও নামাজের পরে বড় বড় উলামা একরামদের বয়ান আছে, আপনারা সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।